যে কথাগুলো শোনালাম আপনাদেরকে আমল করবেন তো ইনশাআল্লাহ। বিদায় লগ্নে আমি আপনাদের কাছে একটা আবেদন রেখে যাই ভাইরা, নিয়ে আসো, স্টেজে রাখো। একটা ছোট মেয়ে হারিয়ে গেছে, মেয়েটা স্টেজে আমার তত্ত্বাবধানে আছে, আপনি নিয়ে যাবেন যার মেয়ে হারিয়েছে। আসো 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 আসো, আমার কাছে আসো, ওরে কোলে নিয়ে বসান, বসো বসো, কিচ্ছু না। তোমার আব্বু আসবে, ওরে কোলে নিয়ে বসো তুমি। দেখা দাও বসেন, বাস নিয়ে যা ঠিক আছে। হ্যাঁ দেখাইছে। মা বোনরা যদি কাউকে হারিয়ে থাকেন আপনাদের মেয়ে নিয়ে আসবেন, তার বাবা থাকলে আসবে, কান্নাকাটি করতে দিয়েন না, কোলে রাখেন। আমার কোথায় আচ্ছা আসছে দেন দিয়ে দেন, আমার দিকে তাকান, আমার দিকে। আপনারা যে কথা বলছি আমি আপনাদেরকে, আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? কথা বলেন, কেউ কওমি, কেউ আলিয়া, ঠিক না? কেউ বিএনপি, কেউ জামাত, বিভিন্ন দলের লোক আপনারা আছেন। আপনাদের কারো সাদা টুপি, কারো কালো টুপি, কারো লম্বা টুপি, কথা বলেন, কারো গোল টুপি। আপনাদের মধ্যে এই ধরনের মতভেদ আছে, থাক, সমস্যা নাই। শুধু 3টা ইস্যুতে এক হয়ে যেতে হবে। কয়টা ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতাকে ভারতীয় আধিপত্যবাদ থেকে আর মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য আমরা এক হয়ে যাব। রাজি আছেন? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরা লম্বা টুপি লাগায় সাদা, তাই বলে তারা কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওইটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার বাপ তার নাম রেখেছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম।
কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পাঁচাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের সবচেয়ে বড় আস্তানা পঞ্চগড়ে আর ব্রাহ্মণবাড়িয়াতে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার প্রয়োজন হয়, ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে